আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্তব্ধ দর্শকদের শট, স্ক্রিনে বড় করে লেখা অপরাজিত থাকার দৃশ্যপট চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন সাউথ আফ্রিকা। অপেক্ষা ছিল বিশ্বকাপের সেমিফাইনাল পথ প্রস্তুত করার, কিন্তু আহমেদাবাদ মাঠে যা ঘটল তা ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এক দুঃস্বপ্ন। দক্ষিণ আফ্রিকার জড়ের খড়কুড়ের মতো উড়ে গেল টিম ইন্ডিয়া। 12 ম্যাচের জয়ের রেকর্ড ভেঙে 76 রানের বিশাল ব্যবধানে লজ্জাজনক হার। টস জিতে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো ছিল না ফটিয়াদের। মাত্র 20 রানে 3 উইকেট তুলে নিয়েছেন জাসপ্রীত বুমরাহ, আরশেদ সিং। 15 রানে 3 উইকেট হারানোর পরে রুখে দাঁড়ান কিলার ডেভিড মিলার। 35 বলে 66 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে 187 রানের লড়াকু ফুটিয়ে এনে দেন তিনি। এসডিকে স্টার্সের 46 রানের ক্যামিও ভারতকে ছিটকে দিতে বড় ভূমিকা রেখেছেন। 88 রানের পাহাড় তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন ভারতের ব্যাটিং লাইন আপ। ওপেনার ঈশান কিষান 0 রানে ফিরেন। অধিনায়ক সূর্যকুমারও দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন। একমাত্র শিবমান ডুবে 37 বলে 42 রানের লড়াই করলো, বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মাত্র 111 রানে অল আউট হয়ে যায় ভারত। ফেসার মার্কোজান্স একাই নিলেন 4 উইকেট। টি-20 বিশ্বকাপ ইতিহাসের রানের ব্যবধানে এটি ভারতের অন্যতম বড় পরাজয়। এই হারের ফলে নেট রান রেটে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এখন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয়ের কোনো বিকল্প নেই। জয়ের পর এই হোঁচট কি ভারতের বিশ্বকাপ স্বপ্নে ছাই দিবে, নাকি এই হার থেকে ঘুরে দাঁড়াবেন টিম ইন্ডিয়া? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানান।